আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেখুন তো কী করছি। আজকে খেজুরের হালুয়া বানাবো। সেজন্য আমি কতগুলো খেজুর নিয়েছি। খেজুরগুলোর বিচি ফেলে দিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর খেজুরগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। খেজুরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটা পাত্রে রাখলাম। তারপর সেটাতে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে প্রায় 30 মিনিট আমি এটা ঢেকে রেখেছি। 30 মিনিট ভিজিয়ে রেখেছি দুধে। অনেকেই এটা পানিতেও ভিজিয়ে রাখেন। তো যার যেটা সুবিধা সে সেটাতেই করতে পারেন, মানে সেই জিনিসটাই ব্যবহার করতে পারেন। কেউ দুধ ইউজ করতে পারেন, কেউ পানি ইউজ করতে পারেন। আমি দুধ ইউজ করেছি। তারপর একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি দুধ মিশ্রিত খেজুরগুলো দুধসহ। তারপর ভালো করে মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি, মিক্সড করে নিয়েছি। খেজুরটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে নিলাম, পরিমাপ মতো ঘি দিয়ে নিলাম। ঘিতে আমি এলাচি দারচিনি দিয়ে দিলাম। এলাচি দারচিনি দেওয়ার পর এটা ভালো করে ভেজে নিলাম। এলাচি দারচিনি ভাজা হয়ে গেলে তারপর এতে আমি মিশ্রণটা ঢেলে দিলাম। আমি দুধ আর খেজুরের যে পেস্ট করেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে ঘিতে। তারপর খেজুর যেহেতু অনেক মিষ্টি থাকে, এতে চিনি না ব্যবহার করলেও চলে। যারা একটু কম মিষ্টি খান তারা চিনি ব্যবহার করবেন না। আর যারা একটু মিষ্টি বেশি খান তারা পরিমাপ মতো অল্প একটু চিনি দিয়ে নেবেন। আমি প্রায় 5-6 চামচ চিনি দিয়ে নিয়েছি। যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চারা মিষ্টি খাবার একটু পছন্দ করে, তাদের জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি। তারপর এটা ভালো করে আমি ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এটা তেলে না ভেসে আসে বা ঘিতে ভেসে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। মিশ্রণটার রং পরিবর্তন হয়ে গিয়েছে। খেজুরের হালুয়া প্রায় রেডি। এটা পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি ভেজেছি। তারপর একটা পাত্রে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর এতে বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। সুন্দর করে বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এটা ফ্রিজে রেখে তারপর আমি বরফি আকারে কেটে নেব। ভালো থাকবেন সবাই।